নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো কলার কোপ্তা। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগবে। ঘরের কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা বানাবো। যারা যারা কলা খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। সবার প্রথমে কলাটা ঠিক এরকম ভাবে কেটে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। কলার মধ্যে কিন্তু কষ থাকে, অবশ্যই কিন্তু আপনারা আগের থেকে কেটে একটু জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেবেন। কলার কোপ্তা বানাতে যা যা লাগবে আমি সব প্লেটে সাজিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে করে খাবেন। বাচ্চারা অনেক সময় কলা খেতে ভালোবাসে না, এরকম ভাবে রান্না করলে তারা কিন্তু হাত চেটে খাবে। প্রথমে নিয়ে নিলাম হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা আর রয়েছে কলাটা তো মাস্ট। আর আমি নিয়েছি মটরের ডাল আর মুসুরির ডাল, ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে জলের মধ্যে কলাটা দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে, এক এক করে তুলে আমি একটা বাসনে নিয়ে নিচ্ছি। আর যেসব মশলাগুলো লাগবে আমি তার মধ্যে থেকে আদা, রসুন, কাঁচা লঙ্কাটা আগে মিক্স করে নেব। তার মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। যেহেতু আমি পুরোটা পেস্ট করব না, এই জন্য অল্প অল্প পেস্ট করে নেব বলে কিন্তু পেঁয়াজটা পরে দিলাম। আমার কিন্তু মশলাটা হয়ে গেছে। মশলাটা এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। ওই মিক্সারের মধ্যেই কিন্তু আমি ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আমি কিন্তু ঢাকনাটা বন্ধ করে মিক্সড করে নিলাম। এরকম ভাবেই কিন্তু আপনারা মিক্স করবেন। ডালটা কিন্তু এরকম ভালোভাবে মিক্সড করে সেই কলাটা আমি ম্যাশ করে রেখেছিলাম, কলাটার মধ্যে কিন্তু ডালটা দিয়ে দেবে। এক এক করে কিন্তু লবণ আর হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেবেন। খুব ভালোভাবে মেখে নেবেন যাতে কলা আর ডালটা যেন ভালোভাবে মিশে যায়। আর তার মধ্যে দিয়ে দিলাম ঠিক অল্প করে বেসনটা অবশ্যই দেবেন, কারণ কলা আর ডালটা যখন মিক্স করবেন একটু নরম হয়ে যাবে, আর বেসনটা দিলে কিন্তু বেশ একটু আটো আটো ভাব হবে। গ্যাসে কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি হাতা দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে আমি হাতের সাহায্যে নিজের মতন করে আমি কিন্তু বড়া তুলে নিচ্ছি। আপনারা আপনাদের মতন করে গোল চৌকো যেমন ভাবেই পারেন বড়াটা করবেন। আমি ঠিক এরকম ভাবেই বড়াটা করছি। খুব ভালো লাগে খেতে। আপনারা যদি বড়াও করে খান ভীষণ ভালো লাগবে। তরকারির তো করে খাবেন আরো বেশি ভালো লাগবে। এই পিঠটা আমার হয়ে গেছে, আমি ওই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। ঠিক এরকম ভাবেই ভাজবেন। আর দেখেন কি সুন্দর একদম ফুলে গেছে, ফুলে কি সুন্দর টুপু টুপু হয়ে গেছে। এক এক করে উল্টে দিয়ে সুন্দরভাবে ভেজে নেবেন। দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। আবারও আমি
এই তেলের মধ্যে আমি আপনাদেরকে আবারও ভেজে দেখাচ্ছি। ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা ভেজে ভেজে তুলে রাখবেন। আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ সেম এরকমভাবেই ভাজবো। এক এক করে এপিট ওপিট করে সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এক এক করে কিন্তু আপনারা সব ভেজে নেবেন। কড়ার তেলের মধ্যে আমি গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে ভেজে নেব। আমি সেই তেলের মধ্যে কিন্তু আর কোনো তেলই দিইনি, ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভাজছি। একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি। সুন্দরভাবে এপিট ওপিট করে একটু লাল লাল করে আলুটা ভেজে যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। একদম সিমে আঁচেই 3 থেকে 4 মিনিট এরকমভাবেই নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেবেন, তাহলে কাঁচা স্মেলটা আছে সেটা আর থাকবে না। যারা যারা বাড়িতে এখনো পর্যন্ত এরকমভাবে করে খাননি কলার কোপ্তা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট। এটা হতে হতে একটা পেস্ট বানিয়ে নেব। দেব হচ্ছে জিরের গুঁড়ো, আর একটু দেব হচ্ছে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ একটু হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দেব কাশ্মীরি রেড চিলি দিয়ে ভালো করে জল দিয়ে একটু পেস্টটা গুলে রেখে দেব। এরকম ভাবে পেস্ট করে নিলে রান্নার স্বাদ কিন্তু আরো বেশি ভালো হয়ে যায়। তার মধ্যে আমি এই মশলাটা যে করছিলাম ওর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আরো 4 মিনিট মতন আমি সিমে আঁচেই কিন্তু মশলাটা কষিয়ে নেব। আমার তেলটা কি সুন্দর বেরিয়ে এসছে। অবশ্যই আপনারা নেড়ে চেড়েই কিন্তু কষাবেন আস্তে আস্তে করে, তাহলে কিন্তু কোনো রকম জল দেবেন না। খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা হবে। তারপরে কিন্তু বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই দেবেন স্বাদটা ব্যালেন্স করার জন্য। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা কি সুন্দর বেরিয়ে এসছে। অবশ্যই তেলটা যখন ছাড়বে আপনারা মনে করবেন তখন কিন্তু আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে জল দিয়ে দেবেন। জল দিয়ে কিন্তু আমি আবারও একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষানোর পরে তেল কিন্তু আবারও ছেড়ে দিয়েছে। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ তেল ছেড়ে যাওয়া মানেই কিন্তু মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। যেহেতু কলার কোপ্তাতে জল একটু টানে বেশি, এই জন্য ঝোলটা একটু বেশি করছি আমি, কারণ ওটা যখন এর মধ্যে দেব কলার কোপ্তার মধ্যে কিন্তু জলটা টেনে নেবে। অবশ্যই আপনারা আপনাদের বুঝেই কিন্তু জলটা দেবেন। ঝোলটা ফুটে গেছে, আলুটাও কিন্তু অল্প অল্প আমার গলে গেছে। আমি ঝোল ফোটান্ত অবস্থায় আমি কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও দেখে নেব আলুটা গলেছে কিনা। আলুটা আমার গলে গেছে। এক এক করে আমি ওই বড়াগুলি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। অবশ্যই ফুটন্ত ঝোলেই দেবেন আপনারা। দিয়ে ভালো করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি।
আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঝোলটা টেনে নিয়েছে, আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু তরকারিটা হয়েই গেছে। এর মধ্যে এবার ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমার এরকম পরিপর্যায়ে এসছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। নতুন বন্ধু হলে আমার ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। ছোট বড় সবারই ভালো লাগবে। আমি যেমনভাবে বানিয়েছি অবশ্যই বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।